উত্তরবঙ্গ মানেই মন ভালো করা পাহাড়ি ঠিকানা, চা বাগান, শৈল শহর দার্জিলিং থেকে শুরু করে অজানা ছোট্ট কোনো গ্রাম। সমতলের দৈনন্দিন জীবনে যখনই হাঁপিয়ে পড়ি তখনই হাতছানি দিয়ে ডাকে পাহাড়, আর দার্জিলিংয়ে এলেই অপেক্ষা করে থাকি কখন তার দেখা পাবো, সেই আদি অকৃত্রিম কাঞ্চনজঙ্ঘা। আমাদের এবারের উত্তরবঙ্গ ভ্রমণে দার্জিলিং ছাড়াও আমরা ঘুরে দেখেছিলাম আশেপাশের বেশ কিছু অফবিট জায়গা। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম লেপচা জগৎ ভ্রমণের অভিজ্ঞতা। আর আমাদের আজকের পর্বে থাকছে আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশে একদিনে ঘুরে আসার গল্প। উত্তরবঙ্গে এলে আপনারা কিন্তু খুব সহজেই একদিনে ঘুরে আসতে পারেন এই সুন্দর সাজানো জায়গাটিকে। গুড মর্নিং, ইনানোয়েসিস চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। এখন আমরা লেপচা জগৎ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো লেপচা জগৎ থেকে আজকে আমরা যাচ্ছি সুখিয়া পোখরি। তো সুখিয়া পোখরিতে আমাদের হোমস্টেতে আমাদের লাগেজগুলো রেখে আমরা সাইট সিন করতে বেরোবো, এবং সেই সাইট সিনের মধ্যে একটি আকর্ষণীয় জায়গা থাকবে, যে জায়গাটা কিন্তু আমাদের দেশে নয় বরং আমাদের প্রতিবেশী দেশের একটি জায়গা আমরা ঘুরে দেখব। তো আপনারা এই ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন। আমরা কালকে লেপচা জগতে বিকেলবেলা এক অদ্ভুত সৌন্দর্য দেখেছি। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন যে লেপচা জগতে কালকে কিন্তু মারাত্মক রকম শিলাবৃষ্টি হয়েছে, এবং সেই শিলাবৃষ্টিটা এতটাই হয়েছে যে মনে হচ্ছিল পুরো বরফে ঢেকে গেছে। আজকে সকালে যখন আমরা সুখিয়া পোখরি যাচ্ছি তখন কিন্তু পুরোপুরি ওয়েদার চেঞ্জ, পুরোপুরি আকাশের সাংঘাতিক রকম রোদ উঠেছে, রোদে ঝলমল করছে পুরো পাহাড়। আজকেও অভিজ্ঞতা দারুণ দারুণ লাগছে কিন্তু রাস্তাটা। আমরা সুখিয়া পোখরিতে আমাদের যে হোমস্টে, মাউন্টেন ভিউ হোমস্টে, সেখানে কিন্তু আমরা চলে এসেছি এবং আমরা আমাদের লাগেজ রেখে এবার বেরিয়ে যাব। তো বেরোবার আগে আপনাদেরকে একবার রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো এই হচ্ছে আমাদের রুম। তো এইরকম রুম দেওয়া হয়েছে, দুটো রুম আছে, একই রকম, আমি একটা রুমই দেখাচ্ছি। তো এদিকে রয়েছে একটা জানলা, যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে এই জানলা থেকে কিন্তু খুব ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ওদিকে দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে একটা খাট। খাটে মোটামুটি যেরকম জায়গা আছে তাতে তিনজন কিন্তু অনায়াসে শুয়ে পড়তে পারবেন। আচ্ছা, এদিকেও খুব সুন্দর একটা বড় জানলা আছে, যেখান থেকে এই পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে, দুর্দান্ত। আচ্ছা, টয়লেটটা আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। ওপরে কিন্তু গিজার রয়েছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের হোমস্টে। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। আপনারা যারা মনে করছেন যে এখানে এসে কাজ করবেন, ওয়ার্ক ফ্রম হোম করবেন, ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবেন, তারা কিন্তু খুব ইজিলি করতে পারেন। হোমস্টেতে লাগেজ রেখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আজকে কিন্তু আমরা যাচ্ছি এখান থেকে আমাদের ভারতের প্রতিবেশী দেশ নেপালে।
তো নেপালের পশুপতি মার্কেট আর কন্যাম বলে একটি জায়গা আছে, তো এই দুটি জায়গা আমরা ঘুরে দেখব। আর তার আগে দেখব ভারত নেপাল সীমান্তের একটি ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো সেই জন্যেই আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন প্রথমেই যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট আর মোটামুটি 2.5 কিলোমিটার মতো। তো সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে নেপাল আর ভারতের বর্ডার, যে ভিউ পয়েন্ট থেকে আপনারা পরিষ্কার কিন্তু নেপাল দেখতে পাবেন। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। এই সামনের যে পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত আর নেপালের সীমান্ত। এই পিলারের ওই দিকটাই হচ্ছে নেপাল, আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভারতে। আমরা একদম বর্ডারের ধার ঘেঁষে যাচ্ছি। এই হচ্ছে সীমান্ত। এরকম কিন্তু ওপেন বর্ডার আমি আজ অবধি এত কাছ থেকে কিন্তু কোনোদিন দেখিনি। ওপেন বর্ডার যেখানে কিন্তু কোনো ফেন্স নেই। ওই দিকটা হচ্ছে নেপাল, এদিকটা হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া। আমি কিন্তু এখন ভারতে দাঁড়িয়ে আছি, আর এই রাস্তা দিয়ে এই জাস্ট নামলাম, এটা কিন্তু নেপাল। ভারত থেকে নেপালে চলে এলাম। পরে কথা বলবো আবার, হ্যাঁ চিন্তা করো না, দেখে নিলাম। হ্যাঁ ঠিক আছে। আমরা এখন এই মার্কেটটা ঘুরছি, এটা কিন্তু নেপালের মার্কেট। আমরা কিন্তু ইন্ডিয়া ছেড়ে এখন নেপালের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, বর্ডার পেরিয়ে। বর্ডার বলতে কিছুই নেই, পুরোটাই ওপেন বর্ডার, কিন্তু দারুণ লাগছে। বিদেশে চলে এসেছি কিন্তু আমরা এখন। অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। ये मानेभंजन। अच्छा, मानेभंजन और ऊपर में ये ऊपर में संतकपुर का रास्ता है, ये वो चित्री गुम्बा है। अच्छा अच्छा इधर ये मानेभंजन, ये बॉर्डर है, इधर नेपाल है, इधर इंडिया है। अच्छा। इधर इंडिया है, इधर नेपाल? नहीं, इधर नेपाल है इधर नेपाल है और उधर है ये। वो भी बॉर्डर है मानेभंजन भी। अच्छा, और ये चित्र है, वो जो ऊपर ऊपर जो ये है चित्र गुम्बा। हाँ, कोई अच्छा। होके जाना पड़ेगा। किधर है नेपाल? नेपाल इस तरफ, ये भी पूरा नेपाल। ये भी पूरा नेपाल है। ओ अच्छा, हम लोग जिधर खड़ा है ना, ये भी ये नेपाल पूरा है। नेपाल है, पूरा सारा। और আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে বলা হয় সীমানা ভিউ পয়েন্ট। এর পিছন দিকে কিন্তু মানেভঞ্জন দেখা যায়। আমরা গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু পুরো নেপালে। তো যিনি আমাদের সাথে আছেন সেই দাদা বললেন যে যে জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটাতে কিন্তু কেউ আসে না। উনি আমাদেরকে নিয়ে এলেন নেপালের ভেতরে। কিন্তু এটা আমরা এখন পুরো নেপালে ঢুকে গেছি, নেপালের ভেতরেই রয়েছি, যাচ্ছি ওইদিকে। মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার ডান দিকটা কিন্তু পুরোটাই নেপাল। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো। আরে বাস,
এত অসাধারণ এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা যে বলে বোঝানো যাবে না। আমরা কিন্তু টুক করে ভারত থেকে নেপালে চলে এলাম এবং এই ভিউ পয়েন্টে ওই দাদাই বললেন যে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। কোনো গাড়ি কিন্তু এখানে দাঁড়ায় না, অসাধারণ লাগছে। সব থেকে বড় কথা, এখন কিন্তু আমরা বিদেশের বিদেশের মাটিতে হাঁটছি, আমরা কিন্তু আমাদের দেশে নেই, আমরা কিন্তু বিদেশে রয়েছি। কেমন লাগছে? হ্যাঁ, জীবনে প্রথমবার বিদেশ ভ্রমণ। আমরা এই চ্যানেলে বাংলাদেশ বর্ডারের ভিডিও দেখেছি, কিন্তু তখন বাংলাদেশ যাওয়া হয়নি, কিন্তু এখন আমরা কিন্তু পুরোপুরি বিদেশের মধ্যে চলে এসেছি, পুরো নেপালে চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ অসাধারণ এই ফিলিং কিন্তু বলে বোঝানো যাবে না, মানে এত ভালো লাগছে। এই জায়গাটার কিন্তু কোনো তুলনা নেই, কি অসাধারণ বিউটি। দেখুন শুধু নিচে পুরো পাইন বন দেখা যাচ্ছে, পাইন ফরেস্ট। আর दूरे उस जगह का क्या नाम है? ये मानेभंजन है। मानेभंजन है। इधर नेपाल है, उधर हाँ हाँ, ये मानेभंजन भी बॉर्डर है। बॉर्डर है। इधर अच्छा, अच्छा। वो कच्चा वो है ना। हाँ हाँ, नेपाल है। नेपाल है और उसका इंडिया है। उससे ऊपर जाकर अच्छा अच्छा, संतकपुर। संतकपुर, और वहाँ से भी जाता है गाड़ी? हाँ, वही तो, वहाँ से तो जाना पड़ेगा। अच्छा, मतलब बहुत चढ़ाई है रास्ता? चढ़ाई, पूरा चढ़ाई है। अच्छा वो अच्छा, चित्रे गुम्बा है, चित्रे के गुम्फा। थोड़ा आगे मेघमा है। अच्छा अच्छा गुमलिंग, अच्छा अच्छा। टंगलू। তো এই পিছন দিকে এটা হচ্ছে মানেভঞ্জন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই সামনে হচ্ছে যে শহরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানেভঞ্জন। এর এই বাঁ দিকটা এটা হচ্ছে নেপাল, আর এই ডান দিকটা হচ্ছে ভারত। আর এই মানেভঞ্জন থেকে এই সিধা যে চড়াই রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, ওইখানে হচ্ছে সান্দাকফু, ওই ওপরে। তো এই রাস্তা দিয়ে ওইখান থেকে মানেভঞ্জন থেকে কিন্তু সোজা সান্দাকফু যেতে হয়। তো এই জায়গাটা অসাধারণ, এই ভিউ পয়েন্টটা। আর এইদিকে পুরো চারিদিকে পাইন গাছ, দুর্দান্ত লাগছে। মোবাইলের জিপিএস বলছে আমরা কিন্তু এখন নেপালে, এই নেপালের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এবার আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়ব। একদম এই বর্ডারের ঠিক পাশ দিয়ে আমরা যাচ্ছি, এখনও অবধি নেপালেই রয়েছি। এই সামনে হচ্ছে রাস্তাটা কিন্তু ভারতে, রাস্তাটা কিন্তু আমাদের ভারতে। এই জায়গাটা হচ্ছে বর্ডার, বুঝতে পারলি? এই যেখানটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে বর্ডার। এই বর্ডার পেরিয়ে এই আমরা ভারতে ঢুকে পড়লাম, এখন কিন্তু ভারতের মধ্যে চলে এসেছি। আবার কিছুটা এগিয়ে এসে আবার ড্রাইভার দাদা এক জায়গায় দাঁড় করালেন পাইন ফরেস্টের মধ্যে। তো আমরা এই ফরেস্টের ভেতরে যাচ্ছি, কি অসাধারণ যে লাগছে বলে বোঝাতে পারবো না। আমি দেখাচ্ছি, আপনারা শুধু দেখুন কি অসাধারণ। যদি আপনারা সুখিয়া পোখরি আসেন, এই ড্রাইভার দাদার নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো, ইনার সাথেই আসবেন, আমি একদম মাস্ট রেকমেন্ড করছি। এই যে অজানা যে জায়গাগুলো, এগুলো কিন্তু কেউ ঘুরিয়ে দেখাবেন না, উনি এখানকার স্থানীয়, তাই আমাদেরকে নামিয়ে দেখাচ্ছেন। দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে।
পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই অজানা ভিউ পয়েন্টগুলো কিন্তু কোনো ট্যুরিস্ট আসে না, কেউ নেই, শুধু এখন পুরো চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে আর জঙ্গলের একটা অদ্ভুত আওয়াজ আসছে, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর জায়গাটা। মানে এখানেই মনে হয় যে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় চুপচাপ বসে। কি অদ্ভুত শান্ত নীরবতা বিরাজ করছে, দুর্দান্ত লাগছে। মানে আপনারা এসে এই জায়গাটাতে যদি আসেন, আপনারা এই জায়গাটা ছেড়ে বেরোতে পারবেন না, এত সুন্দর লাগছে, এত অপূর্ব লাগছে। মানে বড় বড় পাইন গাছ আর তার মাঝখান দিয়ে রোদগুলো এসে পড়ছে গায়ে, তো কী যে ভালো লাগছে বোঝাতে পারবো না। মানে এই জায়গাটাতে না এলে বোধহয় মানে আপনারা জানতেও পারবেন না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। আমরা সবাই লেপচা জগৎ যাই পাইন ফরেস্ট দেখার জন্য, কিন্তু তার থেকেও তার দ্বিগুণ সুন্দর হচ্ছে এই জায়গাটা। ঢুকবো বর্ডার, ওই দেখ নেপালের ফ্ল্যাগ দেখ, এই বর্ডার, we are approaching the border now. नेपाल धारा अमेरिका Left side. এই দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগ বাঁদিকে। আমরা এখন ঢুকে পড়েছি নেপালের মধ্যে। এই পেছনে এটা হচ্ছে ভারত নেপাল সীমান্তের চেকপোস্ট। ওই দিকে যদি দেখেন দেখবেন ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, আর এদিকে হচ্ছে নেপালের পতাকা উঠছে। তো আমাদের যিনি গাড়ি নিয়ে এলেন, তো সেই ড্রাইভার দাদা ওনার কাগজপত্র ভেরিফিকেশনের জন্য গেছেন এখন। তো আমাদের এন্ড থেকে আধার কার্ড চেক করা হলো। তো আমাদের দুজনকার যেহেতু আমার আর নাজবিনের যেহেতু পাসপোর্ট ছিল, আমরা পাসপোর্ট দেখিয়েই ঢুকলাম। আর আমার বাবা আর মায়ের আধার কার্ড ছিল, তো মা আর বাবা আধার কার্ড দেখিয়ে তো এখানে আমরা এন্ট্রি পেলাম। ওনারা জিজ্ঞেস করলেন আমরা কোত্থেকে এসেছি, তো ব্যাস এইটুকুই দিয়ে তারপর আমরা ঢুকে পড়লাম নেপালের মধ্যে। এই সামনে এটা হচ্ছে নেপালের ফ্ল্যাগ, আর ওইদিকে হচ্ছে আমাদের ভারতের পতাকা। এই হচ্ছে চেকপোস্ট, এটা পেরিয়ে এই গাড়িগুলো সব ভারত থেকে নেপালে আসছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো নেপাল, আর আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে নেপালের এন্ট্রান্সের গেট। আর এই জায়গাটাকে বলা হয় পশুপতি ফটক। এখানে প্রচুর বাজারও রয়েছে। গাড়ির মধ্যে যে লাগেজ আর জিনিসপত্র আছে সমস্ত কিছু কিন্তু এখানে চেকিং হয়। সেই চেকিংয়ের জন্যই আমাদের গাড়িটা আগে চলে গেছে। আর আমরা হেঁটে হেঁটে এই বর্ডার ক্রস করে এখন সামনে যাচ্ছি। এইদিকে আশেপাশের যে দোকানগুলো এগুলো কিন্তু সব নেপালের দোকান। তো এখান থেকে বাবা চকলেট কিনলো বোধহয় না? হ্যাঁ, বাবা চকলেট কিনলো। হ্যাঁ, তো বাবা চকলেট কিনলো, আর আমরা এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার গাড়িতে চাপবো। আমরা नेपालेर बॉर्डर क्रॉस करे ये पूरा नेपाल है। नेपाल अभी तो इंडिया का तो नाम मत लीजिए। यहाँ पर पूरा नेपाली नेपाल। हाँ, তো আমরা নেপালের বর্ডার ক্রস করে আমরা এখন পুরোপুরি নেপালের মধ্যেই ঢুকে গেছি। তো এখন নেপালের যে জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে পশুপতিনগর। আর এটা হচ্ছে নেপালের ইলাম ডিস্ট্রিক্টেরই একটা শহর হচ্ছে পশুপতিনগর, যেটা একদম ভারত সীমান্ত লাগোয়া। তো আমরা এখন সেই পশুপতিনগরের মধ্যে দিয়ে যাচ্ছি।
পশুপতিনগর পেরিয়ে কন্যাম যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি নেপালের বুদ্ধ পার্ক দেখতে। তো এখানে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয়। ওপরে একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর, আর ভগবান বুদ্ধের একটি স্ট্যাচু রয়েছে, তো সেটাই আমরা দেখতে এখন যাচ্ছি। আমরা এখন বুদ্ধ পার্কে দাঁড়িয়ে আছি। এখানে একটা গৌতম বুদ্ধের অনেক বড় একটা স্ট্যাচু রয়েছে। এছাড়াও এই সামনে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের ওই পারটা কিন্তু পুরো চা বাগান, পুরো এরিয়াটাই আমি দেখছি চা বাগান। এই ব্রিজটা দেখে অনেকটা আমাদের ওই শিটংয়ের যোগীঘাটের মতো লাগছে আমার। এখন যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি এই জায়গাটাকে বলা হয় ফিক্কাল বাজার নেপালে। তো এই ফিক্কাল বাজারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা পুরোটাই নেপালে, আমরা নেপালের অনেকটা ভেতরে চলে এসেছি। তো কন্যাম যাওয়ার পথে এই ফিক্কাল বাজার জায়গাটা পড়ে। তো এটাও এই ইলাম ডিস্ট্রিক্টের মধ্যেই। ওটা ইলাম, এটা काठमांडू का रास्ता भी है। এই কাঠমান্ডুকে রাস্তা, ये काठमांडू का रास्ता। এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যান আপনারা, তাহলে কিন্তু আপনারা কাঠমান্ডু পৌঁছে যেতে পারবেন। কাঠমান্ডু এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, প্রায় 1 নাইটের জার্নি, কিন্তু এই রাস্তাটাই সোজা কাঠমান্ডু চলে যাচ্ছে। আমরা মোটামুটি নেপালের পুরোপুরি একটা শহরের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এটা পুরো বাজার এরিয়া, দোকানপাট প্রচুর রয়েছে এখানে। আর আশেপাশের যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো সবই কিন্তু নেপালের গাড়ি। আমরা এখন চলে এসেছি কন্যামে। কন্যামের এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো দুদিকে চায়ের বাগান, আর তার মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর ওই যে ওপরে ওটা হচ্ছে কন্যামের ভিউ পয়েন্ট। ওখানে নেপালের যে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। তো ওই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। তো যেহেতু পায়ে খুব ব্যথা, সেই জন্যে অতটা উঠতে পারবো না। আমরা এই দিকের যে চা বাগান, আমার উল্টো দিকেই চা বাগান রয়েছে, এই চা বাগানের ভেতরে কিন্তু আমরা যাব। তো খুব অসাধারণ লাগছে জায়গাটা। এখান থেকে পুরো যে নিচের ভ্যালিটা সেটা দুর্দান্ত দেখা যাচ্ছে, মানে খুবই সুন্দর, মানে এই ভাষায় প্রকাশ করা যায় না, এত অসাধারণ লাগছে। কন্যামে এই ভিউ পয়েন্টের পাশ দিয়ে খুব সুন্দর একটা লন করা আছে, হ্যাঁ, যেখানে কিন্তু গাড়ি অ্যালাউড নয়, যেখানে পায়ে হেঁটে যেতে হয়। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর জায়গাটা, এখানে বসে থাকলে কিন্তু একটা দুর্দান্ত সময় কেটে যায়। এখান থেকে দুপাশের চা বাগান কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এই ভিউ পয়েন্টটাকে ঘিরেই জায়গাটা। এখানে অনেক খাবারের দোকান, আইসক্রিমের দোকান, সমস্ত কিছু রয়েছে। তো যারা এখানে এসে একটু স্ন্যাক্স খেতে চাইবেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর অপশান আছে এখানে। বেশ ভালো লাগছে জায়গাটা।
খুব সুন্দর না বল? খুব সুন্দর জায়গাটা। এখানে বসে থাকলে কিন্তু অনেকটা টাইম কেটে যাবে। পুরো জায়গাটা চারিদিকে সবুজ, এর জন্য আরো ভালো লাগছে। ওটাই, আশেপাশে কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে এবং দোকানে কিন্তু সুন্দর সুন্দর নেপালি ড্রেস রয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই কেনার জন্য নয়। আপনারা যদি নেপালি ড্রেস পরে ছবি তুলতে চান তো সেই জন্যে এই দোকানগুলোতে আপনারা আসতে পারেন এবং সেই ড্রেস পরে কিন্তু দুর্দান্ত সব ছবি তুলতে পারেন। অনেকে কিন্তু এখানে তুলছে, তো এই জন্যেই এই সাইড দিয়ে যে দোকানগুলো এগুলো পরপর এখানে রয়েছে। আমরা এখন এই কন্যাম ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে খুব সুন্দর এই জায়গাটা সাজানো রয়েছে। তো এখানে কন্যাম পিছন দিকে লেখা আছে, তো ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, বলা যেতে পারে ফটো সেশন চলছে পরপর। আর এই দিকে আমার এই পিছন দিকে পুরোপুরি চা বাগান আর এই পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। হ্যাঁ, আমরা আজকে এই দাদার গাড়ি করে এই নেপালে ঘুরতে এসেছি সুখিয়া পোখরি থেকে। তো ওনার গাড়িতেই উনি আমাদের লেপচা জগৎ থেকে পিক আপ করে সুখিয়া পোখরি হোমস্টেতে ড্রপ করে দিয়েছেন। তারপরে ওনার গাড়ি করে আমরা এই নেপালের কন্যাম অবধি এসেছি। তো ওনার গাড়ি করে এলাম বলেই আজকে যে অনেক অজানা যে ভিউ পয়েন্ট সেগুলো দেখতে পারলাম। তো আপনারা যদি আসেন তাহলে ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ওনার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও আসছে। তো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওনার নাম হচ্ছে রাজেন। তো আপনারা যদি নেপালে ঘুরতে আসেন বা সুখিয়া পোখরি আসেন তাহলে ওনার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আমরা এখন এই পশুপতিনগরে পশুপতি মার্কেটে এসেছি। এদিকে দুধারে প্রচুর দোকান রয়েছে, এখানে সবাই জিনিসপত্র দেখছে। আমরা জাস্ট বাজারটা একটু ঘুরে দেখছি। বিভিন্ন রকমের কাপ ডিশ, ঘর সাজানোর জিনিসপত্র, জামা কাপড় সমস্ত কিছু রয়েছে। তো এই বাজারটা খুব ভালো, এখানে আপনারা এসে ঘুরে দেখতে পারেন জিনিসপত্র এবং কিছু কিছু জিনিস আপনারা কিনে নিয়েও যেতে পারেন। ফেরার পথে আমরা আবার সীমানা ভিউ পয়েন্টের এখানে নেমে পড়েছি। কিছু খাওয়া দাওয়া, কিসের জন্য নেমেছি রে আমরা? খাওয়া দাওয়া প্লাস বাজার দেখা। এই এখানে কি সুন্দর বসার জায়গা রয়েছে, আহা কি সুন্দর লাগছে জায়গাটা, দেখ অসাধারণ। তো এখানে নেমে পড়েছি, কিছুটা খাওয়া দাওয়া করবো। কেনাকাটা করছে মা, কেনাকাটা করে তারপর আবার আমরা যাব হোমস্টেতে। এখন কটা বাজছে? এখন বাজে 3টে, খুব একটা দেরি হয়নি, সেই জন্য টাইমটা স্পেন্ড করছি আমরা এইভাবে। ওয়াও, এখান থেকে দারুণ লাগছে। वाईफाई वाईफाई नहीं वाईफाई तो फोन में उतना ही वाईफाई है। मैगी खाबी?
अंडा मैगी कितना? अंडा मैगी 70, उसमें आपको प्याज, मिर्ची, वेजिटेबल और मिर्ची मार दी। मिर्ची नहीं डालेंगे। प्याज, वेजिटेबल और फिर जिंदा का प्यार, नेपाल का प्यार, मोदी का प्यार, ममता का प्यार डालेंगे। वाह 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 वाह, सभी मिला के। कितना चाहिए मैगी? আমরা কিন্তু এখন এগ ম্যাগি খাচ্ছি, আর এটা আমরা কিন্তু নেপাল বর্ডার, ইন্ডিয়া নেপালের যে বর্ডার সেখানে এসে খাচ্ছি। তো এই দিকটা কিন্তু নেপাল, তাহলে আমরা বলতেই পারি যে আমরা কিন্তু নেপালে বসে খাচ্ছি এখন। এই যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা ওই দিকটা হচ্ছে, মানে রাস্তাটাই হচ্ছে ইন্ডিয়া, আর আমরা এই দোকানটায় চলে এসেছি। দোকানটা নেপালে, মায়েরা নেপালে বসে এখন ম্যাগি খাচ্ছে। আচ্ছা, এই তাহলে কি বলা যেতে পারে, ম্যাগিটা কি ইন্ডিয়ান না নেপালি ম্যাগি? বাহ, সীমানা ভিউ পয়েন্টের এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত, এত নিরিবিলি। পিছনে অনেক দোকান আছে, কিন্তু দোকানের পিছন দিকটাতে এরকম বসার বেশ কয়েকটা চেয়ার করা আছে। তো একটা অসাধারণ ফিলিং হচ্ছে এখানে বসে, মানে সামনের দিকে দিগন্ত বিস্তৃত পাহাড়, আর চারিদিকে নিচের দিকে পাইনের জঙ্গল, আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু হচ্ছে এইখানেই সামনে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। আর পরিষ্কার যদি থাকে আকাশ, তাহলে এখানে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু খুব সুন্দর দেখা যায়। এখানে বসে একটা খুব সুন্দর সময় কাটছে, কিন্তু একদম নিরিবিলি, নিস্তব্ধ, শান্ত, দারুণ লাগছে, দারুণ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে এখানে যদি আপনারা 2-3 ঘন্টা সময় কাটান, তাহলে কিন্তু মানে মন ভালো হয়ে যেতে বাধ্য। নিরিবিলিতে আপনারা আসতেই পারেন, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো আমাদের একদিনের বিদেশ ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্বে।